উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এতে কেউ হেয় হলে সিটি কর্পোরেশনের কিছু করার নেই। সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেন শেখ ফজলে নূর তাপস। কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সাইদ খোকনের অর্থ আত্মসাৎ মামলার তদন্তভার পিবিআইকে দিয়েছে আদালত। ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ শুরু হতেই প্রভাবশালী কয়েক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। নাম আসে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনেরও। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দোকান বৈধতা দেওয়ার কথা বলে 34 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এরই মধ্যে সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন ফুলবাড়িয়া 2 মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। অভিযোগ প্রত্যাখ্যান করে সাইদ খোকন দাবি করেন, দেলোয়ারকে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন মেয়র তাপস। এই যে দেলু, আপনার তাপস একে ব্যবহার করে নোংরামি করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। বুধবার খিলগাঁওয়ের বাসাবোতে এক অনুষ্ঠানে তাপস বলেন, কাউকে হেয় করার উদ্দেশ্য নেই সিটি কর্পোরেশনের। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি নির্মূল করা হবে। কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে দেলোয়ারের মামলার তদন্তভার পিবিআইকে দিয়েছে সিএমএম আদালত। বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে, পিবিআইকে নির্দেশ দিয়েছে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য যদি থাকে সংযুক্ত করে তদন্ত প্রতিবেদনের সাথে আগামী 31/1/2021 তারিখের মধ্যে আদালতে জমা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে। এই রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপ কোর্ট নেবে। এ মামলায় সাইদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকে আসামি করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে যে বিষয়টি আগেই জানতে চাই যে সাইদ খোকন এবং তাপসের মধ্যে যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এই দ্বন্দ্বকে আসলে আওয়ামী লীগ কিভাবে দেখছেন? ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি যে প্রশ্নটি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে সাইদ খোকন এবং তাপসের মধ্যে যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এই দ্বন্দ্বকে আওয়ামী লীগ কিভাবে দেখছেন? এটা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না, তারা দুইজনই আমাদের দলের। সাইদ খোকন আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কমিটি আমরা যেটা বলি। এবং তাপস আপনারা জানেন যে আগে এমপি ছিল আওয়ামী লীগের মনোনয়নেই, এবং পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে এসে বিপুল ভোটে মেয়র হয়েছে। এটি তাদের অফিসের ব্যাপার, এখনো আমরা সুস্পষ্ট এটা জানি না যে কতটা পাল্টাপাল্টির ব্যাপার। যদি ঘটনা কোনো সত্য ইয়ের উপরে হয়, ভিত্তির উপরে হয়, কোনো অনিয়ম দুর্নীতি হয়ে থাকে বা অবহেলা হয়ে থাকে, সেটি কোর্ট দেখবে। তবে আমাদের জন্য এটা বিব্রতকর এই মুহূর্তে কমেন্ট করা। আমি না জেনে, আমি সত্যি বলছি, আমি কমেন্ট করতে পারছি আব্দুর না। রাজ্জাক, আপনি বলছেন যে এগুলো কোর্ট দেখবে, তবে যেহেতু দুজনই আওয়ামী লীগের, দুর্নীতি, অর্থ আত্মসাৎ বা ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা নেওয়ার অভিযোগ আসছে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে, আপনারা কি এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন? অবশ্যই আমরা দেখবো যে কতটা সত্য, কতটা সঠিক, আদৌ কিনা, না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে এটা হচ্ছে, সেটা আমরা অবশ্যই দেখব। দলের এখানে দায়িত্ব রয়েছে। দুইজনেই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঢাকার সাবেক মেয়র এখনো দলের নেতৃত্বে রয়েছেন। কাজেই এবং গত নির্বাচনেও সাইদ খোকন কাজ করেছে কম বেশি, আমাদের সাথে ছিল। আমি দক্ষিণের দায়িত্বে ছিলাম। আমাদের প্রবীণ নেতা আমির হোসেন আবু সাদ ছিলেন, এটা পরিচালনা করেছেন। তখন তো আমরা এই ধরনের কোনো দেখি নাই। সাইদ খোকন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি আমাদের সাথে সহযোগিতাও করেছেন।
ডক্টর আব্দুর রাজ্জাক, তাহলে গত যে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র তাপসকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল, এইসব অভিযোগ কি আগে থেকে আপনারা শুনতে পেয়েছিলেন, যার কারণে কি আসলে সাইদ খোকন কি গত সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে? আপনার কি মতামত? আসলে ওইভাবে বলা যাবে না। আমরা যখন একটা মনোনয়ন দিই, নানান দিক বিবেচনা করা হয়। অবশ্যই আপনি বলতে পারেন যে সাইদ খোকন মেয়র হিসাবে যে অনেক উন্নয়নমূলক কাজও করেছিল। আমি দেখেছি পুরান ঢাকার আপনার শ্যামপুরের এই এলাকায়, নিচু এলাকায় যেভাবে রাস্তা করেছে আরসিসি করে, এবং খাল নর্দমাগুলো পুনঃখনন করেছে, নর্দমাগুলো করেছে, খুবই ভালো কাজ করেছে। তারপরে অনেকগুলো মাঠ সে পুনর্নির্মাণ করেছে, অনেকগুলো কাজ করেছিল। তারপরেও আহ অনেক দিক, ঢাকার মেয়র খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা রাজধানী শহর, এই রাজধানী শহরের একজন মেয়রের নানান দিক দেখতে হয়। দলের প্রতি তাদের আনুগত্য, দলের প্রতি অবদান, মেয়র হিসাবে কতটা দলের কর্তৃত্ব মেনে চলেছেন, দলের নির্দেশ মতো কাজ করেছেন, এগুলো অনেক কিছু বিবেচনা করে মনোনয়ন দেন। আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও নানান ব্যক্তিগত তার আছে, তথ্য সংগ্রহ করেন, তার অনেক লোক আছে, সুশীল সমাজের অনেক প্রতিনিধিরা, গোয়েন্দা সংস্থা, তারাও নানান তথ্য দেয়। কাজে অনেক দিক বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয়েছে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনারা কি সাইদ খোকনের বিরুদ্ধে কোনো দোষ দেখতে পেয়েছিলেন কিনা? ওইরকম সুনির্দিষ্ট আমরা কোনো দোষ দেখতে পাই। আচ্ছা, সাইদ খোকন যে বলছে যে তাপস দেলোয়ারকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটাও আমি না জেনে বলতে পারবো না। এটা অপপ্রচার না, কোনো তথ্যের ভিত্তিতে, সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে, সেটি আমাদেরকে দলীয় পর্যায়ে জানতে হবে। আজকেই হঠাৎ করে এটা আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, কাজে এই মুহূর্তে আমার পক্ষে কোনো কমেন্ট করা ঠিক হবে না। আমাদেরকে জানতে হবে। নিশ্চয়ই দল, আমি এটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদেরকে নির্দেশ দিবেন এটার খোঁজ খবর নেওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারাও এটার উপরে নিশ্চয়ই কাজ করবে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।